তোমাদের জন্য দারুণ সুখবর। এসবিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এসবিআই ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2025 এর লেটেস্ট নোটিফিকেশন আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তুলে ধরব। এইখানে তোমাদের বলে রাখি, প্রতিটি জেলার লোকাল ব্যাংকেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর এবং এখানে কোনো রকম আবেদনমূল্য লাগছে না। সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতেই এই সিলেকশনটা করা হচ্ছে, অর্থাৎ রিটিন এক্সাম ছাড়া শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই লোকাল ব্যাংকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এর জন্য অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, আর এ টু জেড তথ্য জানার জন্য অবশ্যই বলবো ভিডিওর প্রত্যেকটা তথ্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এসবিআই নিউ রিক্রুটমেন্ট 2025 এর নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমাদের বাম্পার এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউতে দেখে নাও যে তোমাদের অর্গানাইজেশন সেটা হলো এসবিআই লাইভ এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো অ্যাডভাইজার পোস্টে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, যেটা হবে সেটা হলো ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হবে। এবার ইন্টারভিউ কেমন টাইপের তোমাদের প্রশ্ন আসতে পারে এই ব্যাপারে যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে, কমেন্ট করতে হবে। তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো যে ইন্টারভিউয়াররা কেমন টাইপের প্রশ্ন করতে পারে এই রিলেটেড যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই তোমাদের বলতে হবে যে স্যার ইন্টারভিউ রিলেটেড ভিডিও প্রোভাইড করুন, তাহলেই তোমাদের ইন্টারভিউ রিলেটেড আলাদা করে তোমাদের ভিডিও প্রোভাইড করব। এখানে তোমাদের বেতন অ্যাজ পার রুলস অনুযায়ী যেরকম এসবিআই থাকে সেরকম তোমাদের দেওয়া হবে। এবং এখানে দেখো তোমাদের এজ লিমিট হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, আপার এজ লিমিট নেই, তবে 18 থেকে 40 হোক 45 হোক প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারো। ওকে, এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে রাখি, কোনো আবেদন মূল্য তোমাদের লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে দেখতেই পাচ্ছ, তোমাদের ক্লাস 10th পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। মাথায় রাখবে এটা হলো তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস। তবে যারা হায়ার কোয়ালিফিকেশন আছে মানে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করা আছে তারাও আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড আছে। আধার কার্ডের প্রয়োজন আছে, 10th সার্টিফিকেট মার্কশিট দুটোই কিন্তু লাগবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি সেটা প্রয়োজন হচ্ছে, এবং তোমাদের পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার করতে হবে, তারপরে কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু প্রয়োজন আছে। এবার এগুলো কিন্তু যখন প্রয়োজন হবে, যখন তোমাদের ইন্টারভিউ হবে তার সাথে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যাবে। ঠিক আছে, এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এই সব ডকুমেন্টসগুলো তোমাদের চেক করা হবে, অরিজিনাল এবং জেরক্স কপিও তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং আবেদন তোমাদের শুরু হয়েছে, আবেদন তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। তো প্রত্যেকে এখানে যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই বলবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রামে জয়েন করে যাবে, টেলিগ্রামেই তোমরা অ্যাপ্লাই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। টেলিগ্রাম কোথায় পাবে? টেলিগ্রাম পাবে হচ্ছে ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ইউটিউবে যে ভিডিওর তোমাদের ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো এবার কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা তোমাদের দেখাই। যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা অবশ্যই এখানে অ্যাডভাইজারে গিয়ে ক্লিক করবে, এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখো এখানে কেন তুমি এখানে কাজ করবে এই ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, সেটা তোমরা একবার দেখে নিতে পারো। হোয়াই এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, তো এই জায়গাটা থেকে তোমাদের বলছে ইজি টু এক্সপ্লেন প্রোডাক্টস, তারপরে গ্রোথ প্ল্যান থাকে ভালো, তারপরে হচ্ছে যে অ্যাট্রাকটিভ রেমুনারেশন অ্যান্ড রিওয়ার্ডসের ব্যবস্থা থাকে, 800+ ব্রাঞ্চেসে এখানে কাজের একটা সুযোগ থাকে, তারপরে হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে, বলছে যে বিজনেসম্যান থেকে শুরু করে হাউসওয়াইফ থেকে শুরু করে প্রত্যেকে মানে ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। এবং এজ লিমিট হচ্ছে ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিটের কথা কিন্তু কিছু বলা নেই, অর্থাৎ 40 হোক 45 হোক প্রত্যেকে আবেদন করতে পারো। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র ক্লাস 10th পাসই চাওয়া হয়েছে। ওকে, এবার তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে? ফর্ম ফিল আপ করার জন্য তুমি এখান থেকে মিস্টার মিসেস তো যে কোনো একটি তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমার ফুল নেম, তোমার ইমেল আইডি অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ থাকে, তারপরে এখানে পিনকোড নাম্বারটা বসাবে, তোমার অ্যাড্রেসের মানে প্রেজেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে। ঠিক আছে,
এরপরে হচ্ছে তোমার অফিস ফোন নাম্বার, তো এটা তোমাদের প্রয়োজন হবে না। রেসিডেন্স ফোন নাম্বার যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে সেটা তুমি মেনশন করতে পারো। এরপরে হচ্ছে এখানে দেখো মোবাইল ফোন নাম্বার, এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে সেটা এন্টার করতে হবে। এই ইমেল আইডি আর মোবাইল ফোন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভুলভাল দিও না, কারণ তোমাদের পরবর্তী যা যোগাযোগ হবে সবই কিন্তু ইমেলের মাধ্যমে তোমাদের ইনফরমেশন চলে আসবে যে অমুক ডেটে তোমাদের বা অমুক ব্যাংকে তোমাদের ইন্টারভিউয়ের ডেট, সেটা তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো পরবর্তী হচ্ছে তোমাদের এখানে স্টেট সিলেক্ট করতে হবে। এটা কিন্তু যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, যারা আসাম থেকে তারা আসাম সিলেক্ট করবে, যারা তোমরা এখান থেকে মানে ত্রিপুরা থেকে দেখছো তারা ত্রিপুরা সিলেক্ট করবে, যারা তোমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে সিলেক্ট সিটি। এখান থেকে তোমাকে সিটিটা সিলেক্ট করে নিতে হবে, যে সিটি থেকে তুমি বর্তমানে বসবাস করছো সেই সিটিটাই কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ওকে, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা হলো সিটি। কারণ তোমাদের অবশ্যই বলবো তোমরাও কমেন্টে প্রত্যেকে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তোমরা চাইলে তোমার জেলাও সিলেক্ট করতে পারো, এছাড়া তুমি চাইলে তোমার মেন যে শহর সেটাও তুমি সিলেক্ট করতে পারো। এখানে কিন্তু সব অপশান তুমি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। এটার মানে হচ্ছে যে জায়গায় তুমি প্রেফারেন্স হিসাবে নিতে চাও, যে হয়তো তোমরা চাও যে তুমি তোমার জেলাতে কাজ করবে, আবার অনেকে আছে যারা নিজের শহরে কাজ করবে, অনেকে আছে যে বাইরের শহরে কাজ করতে চায়, তো সেটা তুমি তোমার পছন্দ মতো এটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো যদি তুমি স্ক্রল করে নামবো, এখানে তোমরা অবশ্যই তোমাদের এখান থেকে জেলা তুমি এখান থেকে পেয়ে যাবে। তুমি তোমার যে জেলা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো, বা তুমি তোমার শহর তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। এখানে দেখো সম্পূর্ণ একদম লম্বা লিস্ট আছে, তোমরা অবশ্যই ভালো করে একবার চেক করে নেবে। এমন কোনো শহর এখানে নেই যে শহর তুমি এখানে পাবে না, অবশ্যই তোমাদের এটার জন্য ভালো করে একবার চেক করে নিতে হবে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে জেলা সিলেক্ট করছি, তো আমি এখানে থেকে দেখে নিচ্ছি যে জেলার অপশানটা নিশ্চয়ই এখানে রয়েছে হুগলি, তো এখান থেকে হুগলি আমি সিলেক্ট করে নেব। তো হুগলি নিশ্চয়ই আছে, তো দেখো এখানে হাওড়া পেয়ে গেছি, হুগলি পেয়ে গেছি, এই যে হুগলি, আমি এখান থেকে হুগলি সিলেক্ট করে নিলাম। ওকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো। এবং এখানে দেখো তোমাদের এরকম একটি ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটাকে এখানে টাইপ করে দেবে। তো আমি এখানে ক্যাপচাটাকে টাইপ করে দিলাম। এরপরে টাইপ করার পরে তোমাদের যদি ফর্ম ফিল আপে সব যদি ঠিক থাকে তাহলে তোমাদের রিসেট করার কোনো প্রয়োজন নেই। যদি কিছু ভুল হয়ে থাকে সাবমিট করো না, রিসেট করে আবার তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যদি ফর্ম ফিল আপে সম্পূর্ণ সব ঠিক থাকে তাহলেই কিন্তু সাবমিটটা করবে। এবার সাবমিট করার পরের যে পেজটা সেটা তোমাদের দেখাচ্ছে। দেখো সাবমিট করার পরেই তোমাদের এখানে সাকসেসফুল দেখাবে এবং লেখা থাকবে যে থ্যাংক ইউ, যে ক্যান্ডিডেট তার নাম, এবং এখানে বলা হবে যে থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্ট টু নো মোর অ্যাবাউট এসবিআই লাইফ অ্যান্ড আস্কিং আওয়ার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার টু ভিজিট ইউ। এখানে বলছে সাবমিট, যেটা তুমি সাবমিট করলে সেটা কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে, এবং 48 ঘন্টার মধ্যে, উইথিন 48 ঘন্টার মধ্যে তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া হবে। এবং পরবর্তী সময় যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের ডেটটাও কিন্তু তোমাদের এসএমএসের মাধ্যমে আর যে তুমি মেল আইডি দিয়েছো সেই মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যদি তোমাদের 48 ঘন্টার আগে যদি তুমি কোনো রকমভাবে আবেদন করে থাকো তাহলে রিপিট করে কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, যারা নতুনভাবে আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারো, এবং যারা আগেও আবেদন করেছো ডাক আসেনি তারাও কিন্তু আবার ফ্রেশভাবে আবেদন করতে পারো। ঠিক আছে, আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে যেহেতু সিলেকশনের জন্য একটা প্রাথমিক তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যেহেতু হবে, তো ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করতে পারে এটা নিয়ে যদি তোমরা আলাদাভাবে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে ইন্টারভিউ রিলেটেড আলাদা করে ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব। ঠিক আছে, তো তোমরা অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছিলে যে স্যার এসবিআই লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের আই কার্ডটা কেমন দেখতে হয়। দেখো তোমাদের আই কার্ডটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা এরকম খানিকটা আই কার্ডটা দেখতে হয়, যেখানে তোমার নাম থাকে, লাইফ মিত্র একটা কোড নাম্বার দেওয়া থাকে, ব্রাঞ্চের নাম দেওয়া থাকে। তো এখানে এইরকমই তোমাদের কিন্তু আই কার্ড থাকে, আর এই জায়গাটা তোমাদের একটা ছবি থাকে। ওকে, ক্লিয়ার? তো এইরকমই তোমাদের সিম্পল একটা আই কার্ড হয়, সেরকম তোমাদের আই কার্ড দেওয়া হবে। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে যখন তুমি সিলেক্ট হবে তখনই কিন্তু এটা কিন্তু তোমাদের দেওয়া হবে। তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম।